এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যাক বাবা, এলে তাহলে ঠিক আছে, ভালো করে উদ্ধার করেছো আমাকে। শোনো, ওই যে কালকে ওই যে আমাদের যে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে, তো সেখানে তো গণবিবাহ, ওই কমিটির দুজন লোক তো তোমাকে অ্যাপ্লিকেশন দিয়ে গেছিল। হ্যাঁ স্যার। শোনো, কাল সকাল থেকে তোমার ওখানে ডিউটি থাকবে। ওই বিগ্রহের গলায় একটা দামি হার রয়েছে আর একটা দামি মুকুটও রয়েছে, তো সেটা কোনোভাবে যেন চুরি না যায় সেটা দেখবে। আর আরেকটা কথা, ওই ওখানে যে গণবিবাহটা হবে সেখানে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিকেও নজর রাখবে, ঠিক আছে? স্যার আমি ঠিক করেছি চোরদের ধরার জন্য আমি সিভিল ড্রেসে যাব, যাতে আমাকে কেউ চিনতে না পারে। বাহ, খুব ভালো। কিন্তু আমাকে একটা কথা বলো তো মঞ্জু, মানে এই যে ধরো কালকে যে মন্দিরে চোর আসবে সেটা তো শিওর, 100% শিওর, আর তোমাকে দায়িত্ব দেওয়া সেই চোরটা ধরার জন্য, কিন্তু তোমার মতো কোনো মানে উত্তেজনা দেখছি না কেন? কিছু হয়েছে? না স্যার। স্যার, আপনি কি? স্যার আমি একজন রিপোর্টার। হ্যাঁ, তো কি চাই? স্যার, রাজা সৎপতির নামে যে কেসটা চলছে, এই ব্যাপারে ওনার একটা আমি ইন্টারভিউ নিতে এসেছি। ও না, তো সেভাবে আমারও তো কোনো অসুবিধা নেই, আপনি ইন্টারভিউ নিতে পারেন, কিন্তু ওই যে মঞ্জু, ওর পারমিশনটা দরকার, তো ওর ইচ্ছা আছে কিনা? মৌনতাই সম্মতির লক্ষণ। দাঁড়ান, এই দেবাশিস, লক আপনার খুলে দাও। হ্যাঁ যান, আপনি যেতে পারেন, ইন্টারভিউ নিতে পারেন। বলুন, কি বলবেন? আপনার বিরুদ্ধে যে কেসটা চলছে এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আর যদি আপনার শাস্তি হয় তাহলে তো রসুলপুরের রাজনৈতিক মহলে একটা এফেক্ট পড়বে, সে ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? কোনোভাবেই দেখছি না, কারণ আমার তো কোনো শাস্তি হবে না। আপনি এতটা কনফিডেন্ট কি করে? কারণ দিদি ভাই, আমি তো কোনো দোষ করিনি। দেখুন, আমাদের আইনের চোখ বন্ধ হলে আমাদের আইন তো অন্ধ নয় যে একজন নির্দোষকে কেস খাওয়াবে। এখন এই মঞ্জু গড়াই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই লকআপে আছি। যেদিন আদালতে প্রমাণ হয়ে যাবে আমি নির্দোষ, সেদিনকে বেরিয়ে যাবো। মঞ্জু গড়াই আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে? হ্যাঁ, এটা তো আপনার দিনের আলোর মতন সত্যি। আর ওর কাছে একটা ভুলভাল ভিডিও ছাড়া আর কোনো প্রমাণ নেই। আসলে মঞ্জু কেন এরকম করছে সেও আমি জানি। উনি কেন এরকম করছেন? করছে কারণ ওর এখন মাথা ঠিক নেই। ওর বর অর্জুন, ওর সাথে দিনরাত বাওয়াল চলে, সে বাওয়াল এখন তুঙ্গে। আমি লন্ডন যেতে রাজি। গুড, ভেরি গুড। আমিও জানতাম যে আপনি নিশ্চয়ই রাজি হবেন। আসলে এত বড় অফার ফেরানো যায় না। দেখুন, আপনার ভিসার অ্যাপ্লাইটা আমরা করব, আর কাল পরশুর মধ্যে আপনাকে ফাইনালি অফার লেটারটাও আমরা মেল করে দেবো। আর বাকি রইল ফ্লাইটের টিকিট, সেটাও হোপফুলি কালকের মধ্যে আমরা কমপ্লিট করব। দেন আপনার নতুন জীবন শুরু। থ্যাংক ইউ স্যার। বলছি, একটা ছোট প্রশ্ন ছিল আর কি, এই পুরো বিষয়টা প্রসেস করতে কতদিন সময় লাগতে পারে? আপনার এন্ড থেকে আপনার ফর্মালিটিসগুলো যত তাড়াতাড়ি আপনি কমপ্লিট করতে পারবেন, আমাদের তরফ থেকেও ততটাই তাড়াতাড়ি আমরা প্রসেসটা শেষ করব। আচ্ছা, কি কি ফর্মালিটিস আছে? হ্যাঁ, এই কাগজে সমস্ত ডিটেলস লেখা আছে, আপনি ফলো করুন। আর সব থেকে জরুরি কাজ যেটা, সেটা হলো আপনাকে লোকাল থানা থেকে আপনার ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। স্যার, লোকাল থানা থেকে? সার্টিফিকেটের কথা শুনে এরকম থমকে গেলেন কেন? আহা, এটা এমন কোনো কঠিন কাজ না। আর তাছাড়া আপনার জন্য তো এই ব্যাপারটা খুবই সহজ। আপনার ওয়াইফ তো একজন পুলিশ। অর্জুন এখন তিতি বিরক্ত হয়ে মঞ্জুকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এবার ওকে তো রাগটা কারোর উপরে প্রকাশ করতে হবে, সেই বলির বকরা আমি। এটা তো স্বভাব, ভাঙা সম্পর্কের ঝাল আমার মতো সিধে সাদা ছেলের ওপরে বার করে। কি আর করা যায় বলুন? তবে আমি আপনাকে বলেছি, বেশি দিন এসব চলবে না। এর সাথে অর্জুনের যে খুব তাড়াতাড়ি ছাড়াছাড়ি হবে সে বিষয়ে আমি একদম শিওর।
সাবধান করে দিচ্ছি, আমার আর অর্জুনের সম্পর্ক নিয়ে একটা কথা বললে তোমার জিভ আমি টেনে ছেড়ে দেবো। আরে আরে রানী, মঞ্জু তো সত্যি মাথা খারাপ হয়ে গেছে, যাও নিয়ে এসো ওকে, ধরো ওকে। এই মঞ্জু, মঞ্জু এদিকে আয়, ছাড়, এদিকে আয়, এদিকে আয়। কি করছিসটা কি? ছেড়ে দে ওকে। মঞ্জু, বিহেভ ইয়ারসেলফ। তোমার জন্য কি আমাদের ইমেজটা খারাপ হবে নাকি? রানী, রানী, নিয়ে যাও ওকে, নিয়ে যাও। মঞ্জু চল বাইরে চল, মাথাটা ঠান্ডা কর। মঞ্জু, রাজা বেশি বার বেরো না। তুমি কিন্তু আমাকে চেনো না। মঞ্জু, মঞ্জু চল বাইরে চল, আয় বাইরে আয়। যাও, ওকে নিয়ে যাও, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। ঠিক আছে, বন্ধ করুন, আপনি এখন আসুন। এই দাঁড়ান, কান খুলে একটা কথা শুনে নিন, এই ভিডিও যেন বাইরে না যায়। আসুন মেজবাবু, যান। রাজা, কি হচ্ছে নাকি? আরে এত বড় একটা সুযোগ তুমি হাতছাড়া করে দিলে। আরে এটা যদি বাইরে বেরোতো তাহলে মঞ্জুর ইমেজটা তুমি ভাবতে পারতে কোথায় যেত। তার সাথে সাথে আমার মেয়েটাও তো শেষ হয়ে যাবে, সেটা আপনি চান? ওই কনস্টেবল আমার গায়ে হাত তুললো না, এই ধারবাকি আমি খুব তাড়াতাড়ি মেটাবো। আপাতত শান্ত থাকো, নেশা নেই, কেস কিন্তু আমাদের হাতে। তুমি ছাড়া পেলে তারপর তুমি মঞ্জুকে উচিত শিক্ষা দিও। এই ছাড়া পাওয়া অবধি আমি অপেক্ষা করতে পারবো না, আমি আজকালের মধ্যে ওকে শিক্ষা দেবো। একটা 2 টাকার কনস্টেবলের মেজাজ আমি অনেক সহ্য করেছি। এই শুনুন, আপনার যত টাকা চাই আমি দেব, কিন্তু এই মেয়েটাকে মারার ব্যবস্থা আমায় করে দিন। কিন্তু রাজা, যত টাকা চাই বলেছি দেব। আচ্ছা ঠিক আছে, তোমায় কথা দিচ্ছি যে এটা আমি ব্যবস্থা করব। তবে আজকের দিনটা একটু সবুর করো, যা হবার কাল হবে। কাল ওখানে গণবিবাহ হবে, ব্যবস্থাটা ওখানে হয়ে যাবে। কি করছিস তুই? গণবিবাহের সময় বিগ্রহের হার চুরি করতে চোরেরা কোন দিক থেকে আসতে পারে, কোন দিক থেকে পালাতে পারে, মন্দিরের ছবি দেখে তারই আইডিয়া নিচ্ছি। সেভাবেই রানী আর মেজবাবুকে বোঝাতে হবে, আর আমাকেও এমন একটা জায়গায় দাঁড়াতে হবে যাতে সব দিকটা আমি দেখতে পারি। একটা কথা বলতো, তুই আর অর্জুন কোন ধাতুতে তৈরি? মানে তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছি তোর কতটা কষ্ট হচ্ছে। তারপরেও তুই কি করে কাজের কথা ভেবে যাচ্ছিস রে? সম্পর্কটা কি করে ঠিক করা যায় সেটা নিয়ে তো ভাবতে পারিস বোন। তুই তো নিজেই বলেছিস অর্জুন পাল্টে গেছে, তাহলে আমার আর ওর সম্পর্ক নিয়ে তো ভাবছিস কেন? বোন, আমি তো কোনোদিন চাইনি তোদের ছাড়াছাড়ি হয়ে যাক। এসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না দাদা ভাই। অর্জুনই যখন আমার থেকে দূরে থাকতে চায়, ওর চাটার দাম দেবো না কেন আমি? যদি সত্যি ওর চাওয়াটার দাম দিতে চাস, যদি সত্যি অর্জুনের থেকে দূরে থাকতে চাস, তাহলে রাজার গায়ে হাত তুললি কেন? রানীর থেকে সব শুনেছি আমি। তোদের সম্পর্ক নিয়ে যদি সত্যিই তোর কোনো মাথা ব্যথা না থাকে, রাজা যখন তোদের সম্পর্ক নিয়ে খারাপ কথা বলেছে তখন তোর খারাপ লেগেছে কেন বোন? তার মানে এখনো তোদের মধ্যে ভালোবাসা রয়েছে বোন। সেই ভালোবাসাটা কেন হারিয়ে যেতে দিচ্ছিস তুই? আমার মন বলছে বোন, একবার যদি তুই অর্জুনের সামনে গিয়ে দাঁড়াস, একবার যদি ভালোভাবে ওকে বুঝিয়ে বলিস, তাহলে ও তোকে ছেড়ে বিদেশে যেতে পারবে না রে। একবার জানা বোন, কথা বল না ওর সাথে। না, কিছুতেই না। জেদ করছিস তুই। হ্যাঁ করছি। এক কথা আমাকে বারবার বলবি না দাদা ভাই, আমি যাবো না। তুই যদি জেদ করিস তাহলে আমিও করব। তোর হয়ে আমি অর্জুনের সঙ্গে কথা বলবো। না তুই যাবি না। না আমি যাব, আমি বলবো। আমি তোকে বারণ করছি, তুই যাবি না। অর্জুন এরকম করিস না, অর্জুন এরকম করতে নেই, আমার কথা এরকম করতে নেই, আমার কথাটা শোন অর্জুন। অর্জুন অর্জুন এরকম রাগারাগি মা সরে যাও সামনে থেকে, বাবা, আমাকে আমার কাজটা করতে দাও প্লিজ। এরকম রাগারাগি করিস না, মাথাটা কেন করবো না রাগারাগি মা? হ্যাঁ কেন করবো না?
মঞ্জু সব জিনিসপত্র অর্জুন, আমাকে শোন। ফিরিয়ে দেবো। না অর্জুন এরকম করিস না, জিনিসপত্র অর্জুন রেখে আমার দাও। কথাটা শোন, এরকম করিস না বাবা, এগুলো করিস কেন করবো না মা, আমি কেন করবো না বলো? কেন করবো না? যে সম্পর্কটা শেষ, সেই মানুষটার জিনিসপত্র রেখে কি লাভ এখানে? একদমই তাই। তুই কয়েকদিন পর লন্ডন চলে যাবি, গিয়ে ওখানে চাকরি করবি। তার আগে সব জঞ্জাল বাড়ি থেকে বিদায় কর, মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে দে ভাই। এখন একটা জায়গাতেই ফোকাস রাখ, নিজের কেরিয়ার কেরিয়ার আর কেরিয়ার। এসব মঞ্জুর মতন ফালতু মেয়ের জন্য সময় নষ্ট করার কোনো মানে হয় না। অভিক, তুমি ওকে এইভাবে উস্কাচ্ছ কেন বলো তো? কেন? আমি ওকে উস্কাচ্ছি? ওকে উস্কালে যদি ওর জীবনে একটু ভালো হয় তাহলে সেই উস্কানিটার প্রয়োজন আছে। ভালো? তুমি অর্জুনের ভালো চাও? হ্যাঁ অবশ্যই। হচ্ছে তুমি যদি ভালো চাইতে না, তাহলে ওদের সম্পর্কটাকে এইভাবে নষ্ট করে দিতে চাইতে না তুমি। এখন বুঝতে পারছি মঞ্জু যেটা বলতো ঠিক কথাই বলতো। তুমি চাও না যে ওদের সম্পর্কটা টিকে থাক, তুমি চাও না যে অর্জুন ভালো থাক। দয়া করে না আপনি আপনার এইসব এক্সপার্ট ওপিনিয়নগুলো নিজের কাছে রাখুন। আর মঞ্জুর হয় সালিশি করতে আসবে না, অন্তত আমার কাছে তো নয়। আমি প্রথম থেকেই ওর আর আমার ভাইয়ের বিয়েটাতে আমি আটকাতে চেয়েছিলাম। যদি আমার কথাটা তখন কেউ শুনতো তাহলে আজকের দিনটা দেখতে হতো না, আমার ভাইটাকে আজকে এইভাবে কষ্ট পেতে হতো না। অর্জুন অর্জুন তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মঞ্জুর কোনো স্মৃতি যেন এই বাড়িতে না থাকে। দাঁড়া আমি তোকে হেল্প করছি, কোথায় কি আছে দেখি। অর্জুন, অর্জুন আমি বলছি এরকম মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিস না, এরপর আর কিচ্ছু করার থাকবে না। এরপর আমি আর কিছু করতে চাইও না মা, কিছু করতে চাই না। চলো। অর্জুন, কি দেখছিস ওটা? বেশি দিন আগের কথা তো নয়, এটা কিছুদিন আগের কথা। 7 পাক ঘুরে মেয়েটার মাথায় সিঁদুর দিয়ে তুই ওকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিলিস। এত সহজে ভুলে যাবি সে সমস্ত কথা? বল, পারবি বলতে? আমি তোকে ভালোবেসে ফেলেছি মঞ্জু, আমি তোকে সারাটা জীবন আমার সাথে পেতে চাই মঞ্জু। আপনি একদম চেষ্টা করবেন আমার ভাইকে ইমোশনাল করার। এই ভাই, তুই কোনো ইমোশনে কান দিবি না, ঠিক আছে? তুই যেটা ডিসিশন নিয়েছিস সেটাতেই অনার থাকবি। অর্জুন, তোকে আমি বলবো যে একটিবার, আর শুধু একটিবার ভেবে দেখ, তারপর তোর যেটা মনে হবে তুই সেটাই করিস, কিন্তু আর একটিবার তুই সবটা ভেবে দেখ অর্জুন। ভাই ভাবনা চিন্তার কোনো জায়গাই নেই। অর্জুন, অর্জুন, অর্জুন আমার কথা শোন। অর্জুন এরকম করতে নেই। সর, আমাকে যেতে দে। না। তুই যদি জেদ দেখাস তাহলে আমিও জেদ দেখাবো। সর, আমায় যেতে দে। তুই কেন বাড়াবাড়ি করছিস? আমি তোকে বারণ করছি তো, কোনো দরকার নেই। দরকার আছে, এইভাবে একা একা থাকা যায় না বোন। সর। আমি একা নেই দাদা ভাই, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুই কি বেশি বেশি ভাবছিস? হ্যাঁ ভাবতে হবে, তোর দাদা হিসাবে আমাকে ভাবতেই হবে। অর্জুনের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। ও সারাক্ষণ রাগ দেখিয়ে পার পেয়ে যাবে, তা হতে পারে না। আমি কথা বলবোই অর্জুনের সঙ্গে। এই না, তুই আমার কথা শুনবি না, তাই তো? এতদিনে কখনো আমাকে জেদ দেখাতে দেখেছিস? কিন্তু আজ দেখাচ্ছি, তার মানে তোর কথা আমি শুনবো না। হয় তুই অর্জুনের সঙ্গে কথা বলতে যাবি, নয়তো আমি তোর হয়ে অর্জুনের সঙ্গে কথা বলবো। দুটোর একটা হবে, এর বাইরে অন্য কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা ভাই, আমি আমি অর্জুনের সাথে কথা বলবো। খুশি? আমি বলছি তো আমি ওর সাথে কথা বলতে ওর বাড়িতে যাবো। কোথাও যেতে হবে না তোকে। তো সব জিনিসপত্র এই ব্যাগে রাখা আছে, একবার দেখে নে বাড়িতে যা যা ফেলে এসেছিলিস সব ব্যাগে আছে কিনা। তুই তো আবার পুলিশ, তোর সন্দেহ অনেক বেশি। হয়তো এরকম হতে পারে তোর মনে হলো কিছু না পেলে আমরা হয়তো চুরি করেছি, সেই জন্য না মনে হয়, তাই দেখে নে। অর্জুন,
তুমি কেন আমার বোনটার সঙ্গে এইভাবে কথা বলছো? ওর দোষটা কি? কেন ওকে এইভাবে শাস্তি দিচ্ছ তুমি? শাস্তি? আমি তোর বোনকে শাস্তি দিচ্ছি? তোর বোনকে যে আমি ভালোবেসে বিয়ে করেছি আমি শাস্তি পাচ্ছি না কোনো? তুই শুধু তোর বোনের দিকটাই দেখবি, আমার দিকটা দেখবি না একবার? হ্যাঁ, শাস্তি? ও সবটা জানতো, মঞ্জু সবটা জেনে সবটা বুঝে আমাকে বিয়ে করেছে। ও তো আমার সাথে থাকতেই চায় না, এমনকি আমি বিদেশে যাচ্ছি সেটা জানার পরেও আমাকে একবার আটকানোর চেষ্টাও করেনি। কে কাকে শাস্তি দিচ্ছে? আমি তোর বোনকে শাস্তি দিচ্ছি নাকি তোর বোন আমাকে? ভালো করে ভেবে দেখ একবার। শাস্তি? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে চড়ছ, তোমার জন্য আমার দাদা ভাইকে একটা রাত লকআপে থাকতে হচ্ছে। তাই এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমার ইচ্ছা হলে তুমি নিজে আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে, না আমি তোমাকে কিছু বোঝাতে যাব, না আমি তোমার উপর কোনো আশা করে থাকবো। অর্জুনের সাথে আমার যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা কি আর কোনোদিনই মেটাতে পারবো না। ও তো এবার কাজের জন্য বিদেশে চলে যাবে, আমি তো সেই সময়টাও আর পাবো না ঠাকুর। আমার থেকে আমার ভালোবাসাটাকে এইভাবে কেড়ে নিও না তুমি। অর্জুনের ভালোবাসাটা আমার কাছে খুব প্রিয়, এটা ফিরিয়ে দাও প্লিজ ঠাকুর। একটি বিশেষ ঘোষণা। আজ আমাদের মন্দিরে যে বিশেষ গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পুজো শেষ হলেই সেই গণবিবাহের শুরু হবে। পাত্রপাত্রীরা যারা এখনো এদিকে ওদিকে রয়েছেন মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। এই মঞ্জু, কি হয়েছে? দিদি, ঘোষণা তো শুনলেন, এক্ষুনি পুজো শেষ হলেই গণবিবাহের অনুষ্ঠান শুরু করব। আপনারা একটু চারিদিকে নজর রাখুন, কেননা এই মন্দিরে যে ঠাকুরের গলায় হার আছে তা অনেক দাম। এই হার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই এই হার চুরি হয়ে গেলে মন্দিরে আর। আপনারা নিশ্চিন্তে থাকুন, আজকের এই শুভ অনুষ্ঠানে কোনো অঘটন ঘটবে না, আমরা ঘটতে দেবো না। ধন্যবাদ। এই নিন, আপনি তা আপনি সর্বনাশ, এরকম ঘটনা তো এই প্রথম ঘটলো। এটা নিশ্চয়ই কোনো একটা বিপদের সংকেত। না না, এই ঘটনা আগেও ঘটেছে, কিচ্ছু হয়নি, ভয় পাবো না, এটা শুধু কাকতালীয়, ভয় পাবো না।
সত্যি কি কাকতালীয়, নাকি তুমি আমাকে কোনো ইঙ্গিত দিলে? অর্জুনকে কি তুমি আমার কাছে কোনোদিনই ফিরিয়ে দেবে না ঠাকুর? আমাকে কি সারা জীবন আমার ভালোবাসা ছাড়াই থাকতে হবে? না না, আমাকে এত বড় শাস্তি দিও না তুমি। কিচ্ছু হবে না, আপনারা ভয় পাবেন না। আমাদের এখন দুটো কাজ, এক হচ্ছে ভিড়ের মাঝখানে যাতে কোনো অঘটন না ঘটে সেটা দেখা, আর দুই বিগ্রহের হাড়ের দিকে নজর রাখা। ঠিক আছে, এখন আমরা ভিড়ের মাঝখানে চলে যাব। আর কিছুক্ষণের মধ্যেই গণবিবাহের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। পাত্রপাত্রী যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা অতি সত্বর মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। ঠাকুর রক্ষা করো।